আমি ওই আর্টিস্টও না যে তার প্রডিউসারের উপরে সহশিল্পী চাপিয়ে দিই। আমি ওই আর্টিস্টও না যে বলি যে এর গান থাকতে হবে। আমি ওই আর্টিস্টও না আমি যে তাদেরকে বলবো যে এই দিনই আমার সিনেমা রিলিজ করতে হবে না। বাংলাদেশে ওয়ান অফ দ্য বিগেস্ট ফিল্ম এখন পর্যন্ত বানানো, যেটা এখন পর্যন্ত অনেকে জানেন না, সেই সিনেমাটা আমরা নেক্সট নিয়ে আসছি এবং সেটা আমি কোনো রোজার ঈদ কোরবানির ঈদে আনবো না ইনশাআল্লাহ। সারা বছর সিনেমাটা আসতে পারে কিনা, আমরা এই ইন্ডাস্ট্রিটা আমরা ওইভাবে বড় করতে পারি কিনা, আর্টিস্টদের ইচ্ছার আপনারা ছবি রিলিজ দিচ্ছেন না কেন? আপনি কেন করছেন? আপনার প্রশ্নের প্রথম উত্তর যে আপনি একটা খুব স্ট্রেট ফরওয়ার্ড প্রশ্ন করেছেন, তো এবার আপনি আমাকে একটা প্রশ্ন উত্তর দেন। সিনেমা রিলিজ করা কি আমার কাজ? আমরা চাই আর্টিস্টের রেগুলার কাজ করুক, সেটা হচ্ছে আমরা সারা আমি ওই আর্টিস্টও না যে তার প্রডিউসারের উপরে সহশিল্পী চাপিয়ে দিই। আমি ওই আর্টিস্টও না যে বলি যে এর গান থাকতে হবে। আমি ওই আর্টিস্টও না আমি যে তাদেরকে বলবো যে এই দিনই আমার সিনেমা রিলিজ করতে হবে না। প্রথম কথা হচ্ছে যে দেখুন, যেখানে যে মার্কেটে ইনভেস্টমেন্ট ছিল না, সেই মার্কেটে এখন একটা ঈদে অলমোস্ট 15-20 কোটি টাকার ইনভেস্টমেন্ট হচ্ছে। এটাকে তো প্রথমে অ্যাপ্রিসিয়েট করতে হবে। এটা তো এর জন্যই হয়েছে যে প্রডিউসাররা এসেছে, এর জন্যই হয়েছে যে হল মালিকরা একটা সুন্দর সম্পর্ক গড়ে এই স্টেপটা পর্যন্ত আমরা আসতে পেরেছি। এখন হচ্ছে সেকেন্ড কথা, সিনেমাটা যখন দাঁড়িয়ে যাচ্ছে, সিনেমাটা নিয়ে যখন দর্শকের মধ্যে উন্মাদনা আছে, খেয়াল করে দেখবেন যে যে মোমেন্টে ইন্ডাস্ট্রিতে সিনেমা নিয়ে কথা হয়, ওই মোমেন্টে দেশের অন্য কিচ্ছু নিয়ে কথা হয় না। তার মানে কি, মানুষ সিনেমাকে এখনো ভালোবাসে, সিনেমাকে এখনো ওন করে। আমাদের ব্যর্থতা যে আমরা সারা বছর সেটাকে ছড়িয়ে দিতে পারছি না। আপনি আমার জায়গা থেকে যদি আমার অপিনিয়ন চান, আমি বলবো যে প্রতি 3 মাসে আমাদের একটা এরকম ফেস্টিভ্যাল হওয়া দরকার, যেখানে একটা না একাধিক সিনেমা মুক্তি পাচ্ছে। যে এই যে ভার্সেস মুড আপনারা ক্রিয়েট করছেন, করেন, কোনো প্রবলেম নেই, তাহলে সেটা সিনেমার বেটারমেন্টের জন্য করেন। আমরা তাহলে বছরে 6টা ভার্সেস মুড ক্রিয়েট করেন, 3 মাস পর পর সিনেমা রিলিজ পার। এখন এত টাকা লগ্নিকারকরা বসে আছেন, তারা ডেফিনেটলি আরো বেটার ডিসিশনে আসতে পারবেন যদি একসাথে সংঘবদ্ধভাবে সবাই একটা রাইট ডিসিশনে আসে। আমি আপনাকে একটা জিনিস প্রমিস করে যেতে চাই, আমার হাতে যতটুকু আছে তার মধ্যে বাংলাদেশে ওয়ান অফ দ্য বিগেস্ট ফিল্ম এখন পর্যন্ত বানানো, যেটা এখন পর্যন্ত অনেকে জানেন না, সেই সিনেমাটা আমরা নেক্সট নিয়ে আসছি এবং সেটা আমি কোনো রোজার ঈদ কোরবানির ঈদে আনবো না ইনশাআল্লাহ। সেটা আমরা আপনাদের জন্য নর্মাল টাইমে আনবো এবং আপনাদের সাথে কথা বলেই আমরা ইনশাআল্লাহ আনবো, যেন আপনারা দর্শকদের সাথে কমিউনিকেশন করার, ওই মার্কেটিংটা করার সময় সুযোগটা পান ইনশাআল্লাহ।